গত ক্লাসে আমরা দেখেছিলাম লিঙ্কডইনের ব্যাপার নিয়ে। সো আমরা এর পূর্বে যে ক্লাসটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস, সেই ক্লাসে আমরা দেখেছিলাম কিছু অ্যাডভান্স গুগলে সার্চ এই ব্যাপারগুলো নিয়ে। লিঙ্কডইনের একটা পার্ট আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইন খুঁজে বের করব, বিশেষ করে লিঙ্কডইন যদি না পাওয়া যায় সেক্ষেত্রে গুগলের মাধ্যমে কিভাবে আমরা খুঁজে বের করব। সো দ্যাট ওয়াজ এ গুগল পার্ট আর কি, যে গুগলের মাধ্যমে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা সেগুলো ট্রাই করব ম্যানুয়ালি, যে কাজটা বলে আর কি। এই ট্রাইটা করতে হয় তখন যখন আমাদের লিডের সার্চ রেজাল্টটা খুব টাইট থাকে, মানে আমরা যখন পাচ্ছি না, বিভিন্ন টুলস ব্যবহার করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গুগলের আমাদের সহযোগিতা নিতে হয়। আচ্ছা, আজকে আমরা দেখব যে যেমন একটা সার্চ আমরা দিয়েছিলাম প্লাম্বার, এই বিষয়টা নিয়ে আশা করি সবাই জানেন। সেম কাজটাই যদি আমরা লিঙ্কডইনে করি তাহলে কেমন হবে। আর লিঙ্কডইনের পরে আমি আর একটা সার্চ দেখাবো, এরপরে হচ্ছে আপনাদের ডিরেক্টরি ওয়েবসাইট দেখাবো। ওকে, সো নর্মালি আমরা হচ্ছে লিঙ্কডইনে যে সার্চ অপশনটা আছে, এখানে আসার পর আমরা যে কোনো ইন্ডাস্ট্রি, অর্থাৎ বায়ার আপনাকে যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো দিবে আপনি সেই ইন্ডাস্ট্রি নিয়ে এখানে সার্চ করবেন। সো আমি যদি এখানে আমরা সার্চ করেছিলাম প্লাম্বিং বা এই ধরনের প্ল্যানিং, নো? ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্লাম্বার চলে আসছে, বিভিন্ন প্লাম্বিং চলে আসছে। এনিওয়ে, সো আমরা এখানে প্লাম্বিং এই কথাটা এখানে লিখে সার্চ করি। এটা হচ্ছে আমাদের সার্চের দ্বিতীয় নম্বর স্টেপ, যে আমরা ম্যানুয়ালি কিভাবে একটা ইন্ডাস্ট্রি ধরে আমরা খুঁজে বের করব পার্সন লিঙ্কডইনের মাধ্যমে, সরাসরি লিঙ্কডইনের মাধ্যমে। সো বিফোর গোয়িং টু নেক্সট স্টেপ, আমি যেটা জানাতে চাই যে লিঙ্কডইনের যে বিষয়গুলো আছে র্যান্ডামলি সবাই কোশ্চেন করে থাকে, এবং অনেক স্টুডেন্ট আছে এবং যারা ফ্রি স্টুডেন্ট আছেন, লিঙ্কডইন একটা প্রবলেম আছে যে আপনারা লিঙ্কডইন খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন না, বিকজ অফ খুব অল্পতেই আপনাদের রেস্ট্রিক্টেড করে দিচ্ছে লিঙ্কডইনের ব্যাপারটা নিয়ে। সো দ্যাটস ওয়াই অলরেডি পাওয়ারফুল ডিটেলসে অসংখ্য ভিডিও আমি তৈরি করছি লিঙ্কডইনের উপরে, ওই ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্কডইন আমাদেরকে ব্যবহারটা আসলে একটু সুন্দরভাবে করতে হবে, প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে, লুকস একদম রিয়েল থাকবে এবং ইনফরমেশনগুলো সব অথেন্টিক থাকবে। সো এই ব্যাপারগুলো, এবং র্যান্ডামলি কোনো পেজ ওপেন করা যাবে না। অর্থাৎ আমরা যখন কোনো সার্চ করার পর, আমি সাপোজ প্লাম্বার লিখে সার্চ করেছি, আমি আবার একটা নিউ ট্যাব ওপেন করে এখানে যদি আমি অন্য কোনো একটা ইন্ডাস্ট্রি সার্চ করি, দেন আমি আবার চেষ্টা করলে আর একটা করতে পারবো সার্চ। এইভাবে বারবার মাল্টিপল ট্যাব আমরা ওপেন করব না লিঙ্কডইনের ক্ষেত্রে। কারণটা হচ্ছে লিঙ্কডইনের আমাদের এই ব্যাপারগুলো না জানার কারণে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে। আর যখন মাল্টিপল ওপেন করবেন, তারপরে যখন কাজ করা শুরু করবেন এবং যখন আপনি যে টুলস দেখাবো সেই টুলস যখন ব্যবহার করা শুরু করবেন, তখন কিন্তু সমস্যাগুলো শুরু হয়ে যাবে, যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে বা এই ব্যাপারগুলো থাকবে তখন। ঠিক আছে, তো এই জন্য আমরা এই কাজগুলো করব না। এটা অনেক ভিডিওতে বলেছি আমি এই ব্যাপারগুলো নিয়ে। কারণটা হচ্ছে যখন এই ধরনের অ্যাকশন, লিঙ্কডইন যখন তাদের যে বট আছে, অর্থাৎ তাদের যে এআই আছে, তাদের যে প্রোগ্রাম, তারা কিন্তু এটা আইডেন্টিফাই করে এইভাবে যে আপনি আসলে সামথিং ডুইং, কিছু ইলিগাল কিছু ব্যাপার আপনি করতে চাচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে। সো আমরা যখন কাজ করব একটা সিঙ্গেল একটা পেজে এইভাবে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাবো এখানে পিপল নামে কিছু একটা অপশন আছে, ট্যাব আছে এখানে। তারপর এখানে কোম্পানিস আছে, ওকে, সার্ভিস আছে, গ্রুপস, জব, প্রোডাক্টস, এই ব্যাপারগুলো আছে। তো এখানে আমি কয়েকটা বিষয় শেয়ার করি। যেমনটা হচ্ছে সাপোজ যে আপনি যখন কোনো পার্সনকে আপনি যখন টার্গেট করবেন, তখন ডেফিনেটলি আপনাকে পিপুল দিয়েই ক্লিক করতে হবে, সার্চ করতে হবে। যদি আপনি হতে পারে এমন যে আপনি কিছু কোম্পানি আপনি খুঁজছেন, কোম্পানি ইনফরমেশন নেবেন, তাহলে কোম্পানি ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে কোম্পানি ক্লিক করি, তাহলে এখানে যে পেজগুলো আসবে ম্যাক্সিমাম হচ্ছে লিঙ্কডইনের পেজ, অর্থাৎ কোম্পানির পেজ। যেমন আমাদের পাওয়ারফুল ডিটেলসের একটা লিঙ্কডইন পেজ আছে, যেমন ফেসবুক পেজ থাকে, ঠিক তেমনই। তো এটা এখানে দুই ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে যে কোম্পানি ধরে কাজ করা, যে কোম্পানি এখানে ধরেছি, তারপরে এখানে আপনি লোকেশন সেট করতে পারবেন। আমি নর্থ আমেরিকা অথবা ইউনাইটেড স্টেটস এখানে দিয়ে দিচ্ছি, দেন শো রেজাল্টস দিচ্ছি এখানে। তারপর এখানে চাইলে আমরা কোম্পানির সাইজ আমরা দিতে পারবো, যেটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো এখান থেকে আমরা
কোম্পানি সাইজ দিয়ে দেবো 1 থেকে 10 যেটা আছে, বা যেখানে যে কন্ডিশন থাকবে আপনার বায়ারের। সো এই কাজগুলো কিন্তু আমরা লিঙ্কডইনে করতে পারি। এখন একটা ব্যাপার হচ্ছে যে অনেকের যাদের একদমই নতুন অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে যেটা হবে মেবি হচ্ছে এই সকল অনেক অপশন আছে যেগুলো আপনার জন্য আসলে অ্যাপ্লিকেবল না, বা আপনার এই সুযোগগুলো হয়তো লিঙ্কডইন দিবে না। এই ধরনের অনেক ব্যাপার অনেক সময় থাকে। তো এখান থেকে আপনি জাস্ট শো রেজাল্টসে ক্লিক করবেন, একটা টিক দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর ইন্ডাস্ট্রি এখানে আপনার আপাতত দেওয়ার দরকার নেই। সো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই লোকেশন দুইটাতে 53,000 রেজাল্টস এখানে আসছে। এখানে অনেক ডুপ্লিকেট আছে, ম্যাক্সিমাম হচ্ছে এখানে আপনার তাদের ওয়েবসাইট, তাদের পেজ আসছে এখানে। ওকে, আমি যদি একটা পেজ এখান থেকে ওপেন করি, সো আমরা এখন দেখছি হচ্ছে কোম্পানি নিয়ে, এরপরে আমরা পিপুল দিয়ে আমরা কাজ করব। সো বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েগুলো হচ্ছে সেম, মানে আমরা একটা ধরবো, দেন স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা সামনের দিকে যাব। যেমনটা হচ্ছে এখানে আমরা পেজ পেয়েছি, যেমনটা হচ্ছে আমাদের প্লাম্বারে গুগল থেকে আমরা যখন পেজ পেয়েছিলাম, আমাদের পরবর্তী কাজটা কি ছিল? পরবর্তী কাজ ছিল আমাদের এখান থেকে এই পিপুলে ক্লিক করা, এবং এদের যদি কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আপনি সেই ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারবেন। বাট আমরা যদি কোনো স্পেসিফিক তাদের কোনো পার্সন যদি আমাদের দরকার হয়, টার্গেটেড পার্সন যাকে বলে, ডিসিশন মেকার যারা আছে, তাদের জন্য আমাদেরকে পিপুলে ক্লিক করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি তাদের নাম সহ প্রোফাইল পিকচার আছে। আর যেগুলো নাই, আমি তো আগেই বলেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এটা বের করবেন। আচ্ছা, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে মোস্ট অফ যে কেস আমরা দেখি, যে ব্যাপারটা হচ্ছে যে যাদের প্রোফাইল পিকচার আছে, এই ধরনের নেম আছে সুন্দরভাবে, সো উই ক্যান ফাইন্ড দেয়ার ইমেল অ্যাড্রেস ভেরি ইজিলি। হ্যাঁ, বাট দ্য প্রবলেম ইজ, এই যাদের লিঙ্কডইন মেম্বার আছে, আপনি যদি সেলস নেভিগেটর ব্যবহার না করেন, সেক্ষেত্রে এই ধরনের ম্যানুয়াল কাজ করতে হলে তাহলে আপনার যে সিস্টেমটা আমি দেখিয়েছিলাম ওটা ফলো করতে হবে। বাট এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ইমেলগুলো পাই, মানে দে আর নট 100% ভেরিফাইড। এটা একটা প্রবলেম হয় আমাদের। ওকে, আচ্ছা, এখানে এই বিষয়গুলো আমরা সবাই জানি। আর একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের সাথে। এখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো, কন্ডিশনগুলো আমরা সবসময় আমাদের দরকার হয় না, বাট তারপরও আপনাদেরকে দেখিয়ে রাখি, আপনাদের কাজে লাগবে পরবর্তীতে। যে এমন কোনো ব্যক্তি, অর্থাৎ এই কোম্পানি, ধরে নিন আপনার প্লাম্বার কোম্পানি বের করতে হবে, দেন তাদের যে পার্সন আছে তারা যে স্টেটে বসবাস করে, এটার একটা কন্ডিশন থাকতে পারে। সো এটা এটাই দেখাচ্ছে এখানে যে তারা কোথায় বসবাস করে। অর্থাৎ আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন 197 আছে, 197 জন আছে। এখানে মেক্সিকান দেখতে পাচ্ছেন যে 59% আছে এখানে, ঠিক আছে। তারপরে যে গ্রেটার শিকাগো এখানে আছে 57% এখানে আছে। আপনি এরিয়া ধরে আপনি সেই পার্সনগুলো বের করতে পারবেন। তারপরে এখানে আছে যে তারা কোথায় স্টাডি করছে, কোথায় পড়াশোনা করছে, এই ব্যাপারগুলো নিয়ে। সো এটা জাস্ট আপনার জানানোর জন্য যে ব্যাপারগুলো আপনি এখান থেকে বের করতে পারেন। তারপরে এমন কোনো পার্সনকে আপনি খুঁজে বের করতে যাচ্ছেন যারা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে। সো এটা তখন আপনাকে হেল্প করবে যে আপনি তখন এখান থেকে জাস্ট এটা যদি ক্লিক করেন, তাহলে ইউ উইল ফাইন্ড দিস পিপল, দোজ আর ফ্রম অনলি মার্কেটিং ডিপার্টমেন্ট। এই মানুষগুলাই হচ্ছে তারা। তো এটা আপনার জাস্ট সার্চটাকে আরও একটু স্মুথ করবে। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, সো এইখানে এটা হচ্ছে এই ব্যাপারগুলো। তারপরে তাদের যে স্কিলসগুলো আছে, সেই স্কিলসগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই ব্যাপারগুলো যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে থাকে, মার্কেটিং অফিস নিয়ে কাজ করে থাকে, তাদের পড়াশুনো কী ছিল, এটসেট্রা। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কোম্পানি ব্যাপারগুলো নিয়ে। আরও কিছু, ভাই, আই হ্যাভ এ কোশ্চেন। ইয়া, যে এই যে ডিসিশন মেকারদের লোক মানে ব্যক্তিগত লোকেশন কি কখনো চাওয়া হয়? না, এটা চাওয়া হয় না ওইভাবে। তারপরও যদি স্পেসিফিক রিকোয়ারমেন্টস থাকে সেক্ষেত্রে। আর এই ব্যাপারটা থাকে যে তারা হচ্ছে এই যে মার্কেটিংয়ের যে ব্যাপারগুলো থাকে, এই ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। তখন যেমন সিএমও দরকার, হ্যাঁ, মানে চিফ মার্কেটিং অফিসার দরকার, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে আসার পর মার্কেটিংয়ে ক্লিক করলে শুধুমাত্র মার্কেটিং রিলেটেড যারা আছে আপনি তাদেরকে এখান থেকে পাবেন। সো এটা আপনার জন্য সার্চ করার ক্ষেত্রে আরও ইজি হলো, দ্যাটস ওয়াই এটা। যেমন এখানে যে চ্যানেল মার্কেটিং ম্যানেজার আছে, ইন্টারনেট মার্কেটিং ম্যানেজার,
এই যে ডিরেক্টর অফ মার্কেটিং আছে, যাকে আমাদের দরকার হয়, ই কমার্স চ্যানেল ম্যানেজার আছে, এই ব্যাপারগুলো। দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আমাদের আরও কিছু বিষয় থাকে, যেমন অ্যাবাউট সেকশনে তাদের অনেক সময় তারা তাদের ইমেল অ্যাড্রেসও এখানে অনেক সময় প্রোভাইড করে থাকে, বাট এটা আমাদের দরকার নেই। ওয়েবসাইট আছে এখানে, তারপর তাদের কোম্পানির সাইজ যেটা আমরা দেখেছি, ফাউন্ডেড, এই ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, লোকেশন আছে এখানে। এটা জাস্ট একটা পেজে যে ইনফরমেশনগুলো থাকে, দ্যাটস ইট এটা। আচ্ছা, আর আরেকটা ব্যাপার এখানে শেয়ার করি, সেটা হচ্ছে এই ব্যাপারটা থাকে, এটা হচ্ছে জব রিক্রুটার নামে একটা লিড জেনারেশনের একটা কাজ আছে, এবং এটা দেখবেন যে মাঝে মাঝেই আপওয়ার্কে থাকে জব রিক্রুটার ব্যাপারটা। এটা কেমন, এই ব্যাপারটা হচ্ছে, আমি এটা একসাথে অনেক কিছু দেখাচ্ছি কারণটা হচ্ছে যে এই পেজে রিলেটেড, তো দ্যাটস ওয়াই। সো এখানে দেখাচ্ছি যে আমরা সাপোজ প্লাম্বিং কোম্পানিতে সার্চ করলাম, এবং বায়ার বলতেছে যে এই প্লাম্বিংয়ের উপরে আমেরিকাতে আসলে বর্তমানে কারা এখন জব ওপেন আসছে, আমাকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে, দ্যাটস ইট। সো তার জন্য যেটা করতে হয় আমাদেরকে, এই যে জবস নামে একটা অপশন আছে, এটা আমাদেরকে এখানে দেখতে হবে, ক্লিক করতে হবে যদি তাদের কোনো জবস অ্যাভেলেবেল থাকে এখানে। যেমন দেখতে পাচ্ছেন এই যে তারা হচ্ছে রাইট নাও হ্যাজ 3 জবস ওপেনিং, তাদের 3টা জব কিন্তু এখন ওপেনিং আছে। সো এটা ম্যানুয়ালি এভাবে কাজগুলো করতে হয় তখন, যেটা যাদের জব ওপেন আছে এই ব্যাপারগুলো নিয়ে। এছাড়াও আরও একটা সার্চ আছে, দেখি আমি এটা ট্রাই করব দেখানোর জন্য। সো এটা হচ্ছে একটা নর্মাল একটা পেজের যে ইনফরমেশনগুলো থাকে, কোথায় কি থাকে, কিভাবে কি আমরা সার্চ করবো, দ্যাটস ইট এইটা। আচ্ছা, তো আমরা এখানে তাহলে কোম্পানি এই ব্যাপারগুলো যাচ্ছে, আমরা রিসেট দিচ্ছি। সো আমরা আবার আমাদের মেন যে জায়গা ছিল আমরা সেখানে আবার রিটার্ন করব। এখানে একটা অপশন থাকে, আমি সরাসরি দেখাচ্ছি, জবের যে ব্যাপারটা আছে ওইটা আমি ক্লিয়ার করি। আমরা তো আচ্ছা, এইখানে যখন আমরা প্লাম্বার লিখে সার্চ করেছিলাম ফার্স্ট, এখানে যে মাল্টিপল যে ট্যাব ছিল, এই অপশনটাতে আমাদের একটা জবস নামে একটা অপশন আছে। এখানে জবস নামে একটা অপশন আছে এখানে। এই যে জবস। সো আমরা যদি এই জবসে ক্লিক করি তাহলে যেটা হবে, প্লাম্বিং রিলেটেড এই কিওয়ার্ডের উপরে যত হচ্ছে আপনার জব ওপেন আছে, বাট এটা রাইট নাও বাংলাদেশ দেখাচ্ছে। সো এই কাজটা আপনি আপওয়ার্কে যদি সার্চ করেন তাহলে ওখানে পেয়ে যাবেন যে বিভিন্ন ধরনের জব রিক্রুটার যে লিড জেনারেশনের ব্যাপারটা থাকে। সো এখানে আমরা যেটা করতে পারি, আমাদের ডেটেড আছে, আচ্ছা এখানে অল ফিল্টার্সে যাচ্ছি, লেটস সি দেয়ার লোকেশনটা চেঞ্জ করা যায় কীভাবে এখান থেকে। আচ্ছা, লোকেশন দেখাচ্ছে আমাদের ঢাকার ব্যাপারটা এখানে চলে আসছে না। আচ্ছা, আমাদের এখানে যে লোকেশনটা আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে লোকেশনটা আমরা চাচ্ছিলাম যে অল ফিল্টার্সের এইখানে অনেক সময় আমরা যে নর্মাল সার্চ করেছিলাম সেখানে কিন্তু লোকেশন দেওয়ার অপশন ছিল, বাট যখন শুধুমাত্র আমরা জবসের ক্ষেত্রে যখন সার্চ করব তখন কিন্তু আমাদের এই অংশে আমাদেরকে এইটা চেঞ্জ করে ফেলতে হবে, দ্যাটস ইট। হিউজ নাম্বার রেজাল্টস এখানে আছে কিন্তু। সো এখানে আপনি সব কিছু ট্রাই করে দেখবেন, এক্সপিরিয়েন্স লেভেল কী কী অবস্থায় আছে, এগুলো স্যালারি রেঞ্জ থাকবে, কোম্পানি ইনফরমেশন থাকবে, ব্যাপারগুলো রিমোট, অনসাইট, হাইব্রিড, এই ব্যাপারগুলো থাকবে। ওকে, এছাড়াও অল ফিল্টার্সে ক্লিক করে আরও ব্যাপারগুলো আছে এখানে। সো রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি জাস্ট ফিল্টার করবেন, এখান থেকে আপনি সার্চ করে দেন সেই কোম্পানিগুলো ওপেন করবেন, এবং অনেক সময় তাদের ডিটেলস দিতে বলে, অর্থাৎ আপনাকে আলাদা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করে তাদের স্যালারি থেকে শুরু করে সব কিছু আপনাকে দিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জবের ব্যাপারটা নিয়ে গেল। তাহলে আমরা দুইটা ব্যাপার এখানে দেখলাম, একটা কোম্পানি থেকে, কোম্পানি পেজ থেকে, তারপরে হচ্ছে একটা, এরপর আমরা দেখব পিপল নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর আমরা যেহেতু কোম্পানি দেখেছি, জব দেখেছি, এছাড়াও যেটা মানে আদার্স যে ফ্যাক্টরগুলো এখানে আছে, তো ইউ ক্যান চেক ইট আউট, গ্রুপস, জবস, প্রোডাক্টস, এই ব্যাপারগুলো, কোর্সেস, হাবিজাবি। এখন আমরা চলে যাচ্ছি পিপলে। অ্যান্ড পিপলে যাওয়ার পর আমাদেরকে এই যে সার্চ বারটা আছে এখানে আমরা লোকেশনটা চেঞ্জ করে নিব। আপনি চাইলে স্পেসিফিকভাবে কিন্তু এখানে ইউএসের যে স্টেটসগুলো আছে আপনি সিঙ্গেলভাবে সার্চ করতে পারবেন, নো প্রবলেম। কারেন্ট কোম্পানি এটা আমরা দিচ্ছি না, কারণ আমরা জানি না আসলে কোন কোম্পানি আছে এখানে। আমরা অল ফিল্টার্সে যাচ্ছি, যাওয়ার পর এখানে কারেন্ট কোম্পানি দিচ্ছি না। ওকে, পাস্ট কোম্পানি নো, স্কুল, ইন্ডাস্ট্রি, এটাও মাঝে মাঝে আমাদের দিতে হয়,
আবার দরকার নেই, কারণ আচ্ছা সার্ভিস ক্যাটাগরিজ। ওকে, সো এখন এখানে একটা বিষয় আছে, টাইটেলের ব্যাপারটা আছে। তার পূর্বে আমি একটা বিষয় এখানে শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানে যে রেজাল্টসগুলো দেখাচ্ছে, এই রেজাল্টসগুলো এখানে অনেক ডুপ্লিকেট আছে এবং অনেক আছে যেগুলো আমরা বের করতে পারবো না। কারণটা হচ্ছে যে আমাদের মানে আপনাদের অ্যাকাউন্ট অনুযায়ী, যেমন আমার এখানে অসংখ্য রেজাল্ট দেখাচ্ছে, আমি সহজে কানেক্ট হতে পারবো এই ব্যাপারগুলো। কারণটা হচ্ছে যে আমার লিঙ্কডইনের বলতে পারেন যে এটা বিগিনার থেকে একটু ইন্টারমিডিয়েট, একটু ভালো অবস্থায় আছে। দ্যাটস ওয়াই অনেক ইনফরমেশন দেখাচ্ছে, অনেক কিছু আমি এখানে করতে পারবো সার্চ করে করে। বাট যাদের নতুন অবস্থায় থাকে তারা কিন্তু এইভাবে অ্যাভেলেবেল রেজাল্ট কিন্তু আসে না। আর যে রেজাল্টগুলো এখানে দেখায়, মানে দোজ আর দা হচ্ছে ওই লিঙ্কডইন মেম্বার টাইপের কিছু থাকে। হ্যাঁ, তখন অনেকেই বলেন যে ভাই আমার রেজাল্ট এইভাবে আসে না, আপনি যেভাবে সার্চ করেছেন এটা মানে ইটস ফ্যাক্ট যে এটা এইভাবেই কাজ করে। এখন লিঙ্কডইন কাকে কিভাবে মানে কি করবে এটা আসলে বলা যায় না। যেমন আমি এখানে সার্চ করেছি, এত রেজাল্টস সুন্দরভাবে দেখাচ্ছে, আপনারটাতে এত ভালোভাবে নাও আসতে পারে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, ধীরে ধীরে এটা আপনার লিঙ্কডইনের এজড হবে, তারপরে আপনি ভালো কাজ করবেন, ধীরে ধীরে বিভিন্ন কানেক্ট হবে মানুষের সাথে, তখন আপনার এটা ভালো হবে। সো এখানে যে ব্যাপারগুলো আছে, রেজাল্টগুলো আছে, আমরা এখানে জাস্ট নর্মাল কিন্তু পিপুল এখানে আমরা দিয়েছি। মানে এখানে কোনো স্পেসিফিক টার্গেটেড কোনো পার্সন কিন্তু আমি এখন ধরি নাই। এখন সেই কাজটাই করব। এটা করার জন্য আমাকে অল ফিল্টার্স ব্যবহার করতে হবে। দেন আমরা এই যে টাইটেল যে জায়গাটা আছে, এই জায়গাটাতেই আমাদের যে টার্গেটেড যে পার্সন আছে সেই পার্সনের জায়গাটা আমরা ব্যবহার করব। কি করব এখানে আমরা, যেমন আমরা তাদেরকেই চাচ্ছি যারা হচ্ছে সিএ পজিশন হোল্ড করতেছে রাইট নাও। সো লেটস ক্লিক অন শো রেজাল্টস। এখন রেজাল্টের পরিমাণটা আসছে আমার 5700 রেজাল্টস এখানে আসছে, যারা হচ্ছে ইউএসের প্লাম্বিং এই কিওয়ার্ডের উপরে। ঠিক আছে, এখন এখান থেকে আপনাকে জাস্ট ম্যানুয়ালি ওপেন করতে হবে, বাট ওপেনের ক্ষেত্রে মেক শিওর যে আপনি এখান থেকে জাস্ট একটা ওপেন করবেন। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বিগিনার যেটা করে এবং আমাদের কাজ করে পুরাতন স্টুডেন্ট, তার অলরেডি 2টা অ্যাকাউন্ট গেছে গতদিন বলতেছে। এখন সে যেটা করছে এই সেম ভুলটাই করছে, এইভাবে করে একটা ওপেন করছে। একটা সময় আমরা ওই কাজটাই করতাম, দেন এই পার্সনকে ওপেন করলো, এইভাবে অসংখ্য ট্যাব সে ওপেন করছে। দেন তারপরে কি করছে, এটাতে আসার পর যে টুলসগুলো আছে আমরা ফ্রিতে ব্যবহার করি ওইটা রান করছে। দেন রান করে লিভ করছে, দেন এখানে আসার পর আবার টুলস রান করছে। তার মানে ইফ ইউ হ্যাভ ওপেন হচ্ছে 10টা পেজেস থাকে, 10টা জায়গায় যদি আপনি টুলস রানস করেন তাহলে প্রবলেমটা তো ডেফিনেটলি হবে, এটার কোনো গ্যারান্টি নাই যে হবে না, হওয়ার সম্ভাবনা মানে 99%। সো এই কাজগুলো করা যাবে না। আপনি এখানে আপনার যে আর্লি কাজ করলেই সব কিছু হয়ে যাবে এটা কিন্তু না। সো একটা পার্সন ওপেন করব, দেন সেটা কমপ্লিট হবে, দেন তারপরে যদি মেক শিওর করি যে হ্যাঁ এটা রেজাল্টটা ঠিক আছে, ইমেলটা ঠিক আছে, ভেরিফাই, দেন তারপরে আমরা সেকেন্ড পার্সন ওপেন করব। এইভাবে করে আমাদেরকে ম্যানুয়ালি এভাবে কাজ করতে হয়, বাট এটা ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, এটা সবাই আসলে এভাবে করতে চায় না। আমরা মনে করি টুলস ব্যবহার করব, সাথে সাথে সব কিছু পেয়ে যাব। বাট টুলস ব্যবহার করতে পারবেন আপনি, কিন্তু ফ্রিতে ওই অবস্থায় আপনার অনেক সমস্যা হবে, যেটা অলরেডি বললাম আর কি। ওকে, আচ্ছা। সো কিন্তু ভাইয়া অনেক লিড কালেকশনের ক্ষেত্রে তখন আমরা কি করতে পারি, যখন আমাদের লিড 200 300 বা 500 কালেক্ট করতে হয় সেক্ষেত্রে? দ্যাটস দ্য পয়েন্ট, ওটাই বলতে চাচ্ছিলাম যে যখন আপনার এই ধরনের অর্ডার আসবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার পকেটের কথা চিন্তা ভাবনা করতে হবে, মানে কিছু ইনভেস্ট করতে হবে আপনাকে। কারণটা হচ্ছে আপনি সিঙ্গেল পার্সন হিসাবে আপনি এই কাজগুলো করতে পারবেন না, 200 500 লিডস করতে পারবেন না। তখন আপনাকে আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করব দেখাবো, যেমন অ্যাপোলোর মতো টুলস আছে, সেই সকল টুলস থেকে আপনাকে ফ্রিতে কিছু নিতে পারবেন। তারপর অন্যান্য আদার্স যে টুলস আছে, যেমন 10 থেকে 15টা টুলস আপনি শেখাবো, ওখান থেকে আপনি কিছু নিতে পারবেন। এদিক ওদিক করে মানে 200 250 300 এভাবে কিন্তু ফ্রিতে নেওয়া সম্ভব। এর পরবর্তী যে বিষয়গুলো থাকবে তখন আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা পেইড টুলসের সাপোর্ট আপনাকে নিতেই হবে। আর আরেকটা উপায় আছে,
যেটা আমরা করতাম সবসময়, যে আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদেরকে দিয়ে হচ্ছে এই কাজগুলো করাতাম এবং তাদেরকে আমরা পে করতাম। তো এটা হচ্ছে আপনার ব্যাপার, যখন আপনি এই ধরনের কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে পার্সন দিয়ে কাজটা করাচ্ছেন সেই জন্য আপনাকে রিয়েল যে ইনফরমেশনগুলো আছে এটা যেন দেয়। সো এটা তখন আপনাকে তাকে অবশ্যই পে করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। বাট প্রাথমিকভাবে এই ধরনের লিড 2-300 এটা ইজিলি আপনি বিভিন্ন টুলস দিয়ে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা টুলসে যখন ব্যবহার দেখব তখন আপনাদেরকে দেখাবো যে আপনি এই একটা পেজ থেকে এখানে যেভাবে আছে আমরা অটোমেশনের মাধ্যমে আমরা অসংখ্য পেজ এখানে আমরা নিতে পারবো। কিন্তু যেহেতু ফ্রিতে ব্যবহার করব হয়তো আমরা 10টা 15টা 20টা এইভাবে নিতে পারবো অ্যাট এ টাইম। দেন আমাদের সেকেন্ড কোনো অপশান চুজ করতে হবে, ওটা যখন টুলস ব্যবহার করব। এই ব্যাপারগুলো এখানে আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ম্যানুয়াল সার্চের ব্যাপারটা লিঙ্কডইনের মাধ্যমে। ওকে, আর এখানে আপনি সিও চেঞ্জ করে যখন আপনাকে বলা হয় যে টপ ডিসিশন মেকার এই ব্যাপারটা আসে, তখন এখানে আপনি জাস্ট শুধুমাত্র সিও লিখে এখানে সার্চ করেছি। আমাদের হাতে টপ ডিসিশন কিন্তু আরও অনেক পার্সন আছে, সো উই ক্যান ট্রাই দেম। ওকে, যেমনটা আমরা এখানে ওনার লিখতে পারি, তাই না? আচ্ছা, এখানে ফাউন্ডার, যারা শুধুমাত্র ফাউন্ডার হিসেবে আছে তাদেরকে আমরা নিচ্ছি। তখন দেখবেন যে এখানে আপনার যে রেজাল্টসগুলো আছে এটা চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে এখানে এই ব্যাপারগুলো। তার মানে যদি আপনাকে বলে টপ 10 ডিসিশন মেকার, তাহলে টপ 10 ডিসিশন মেকারে হচ্ছে আপনি অনেকগুলো আছে, 8 থেকে 9 জন 10 জন হতে পারে। আপনি একটা লিস্ট করবেন, তাদেরকে প্রত্যেককেই আপনি এইভাবে ইন্ডিভিজুয়ালি সার্চ করতে পারবেন। সো সাপোজ আপনাকে এখন 200 এখানে বের করতে হবে, সেক্ষেত্রে আপনি সিও দিয়ে যখন এখান থেকে আপনি চেষ্টা করবেন সকল টুলস ব্যবহার করে হয়তো এখান থেকে 40টা 50টা বের করতে পারবেন সিও হিসেবে। এর পরবর্তী হয়তো দেখবেন ডুপ্লিকেট আসছে বা আপনি তাদেরকে পাচ্ছেন না, তাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই হচ্ছে না। এরপর আপনি ওনার দিয়ে ট্রাই করবেন, তারপর ফাউন্ডার, ডিরেক্টর, এই ধরনের। এটাই হচ্ছে আমাদের মানে ম্যানুয়াল ট্রিক্স, এইভাবে করেই কাজ করতে হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমি বায়ার আপনাকে বলেছে প্লাম্বার বা প্লাম্বিং এই ব্যাপারটা। তো এখন প্লাম্বিং মানে কি শুধুমাত্র এই একটা কিওয়ার্ড? এটা কিন্তু না। প্লাম্বিং মানে কিন্তু শুধু একটা বিষয় না এখানে, মানে একটা কিওয়ার্ড না এখানে, এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডগুলো কোথায় পাবো আমরা? সেই কিওয়ার্ডগুলো আমরা যখন এখানে সার্চ যখন আমরা শুরু করেছিলাম তখন এখানে দেখতে পাচ্ছিলেন যে প্লাম্বিং আছে, তারপরে আমি যদি প্লাম্বিং গ্রুপ আছে, সেল আছে, আমি এটা জাস্ট আবার টাইপ করা শুরু করলাম এখান থেকে। এই যে প্লাম্বার আছে, প্লাম্বার্স আছে, তো আমরা যদি এইটা লিখে সার্চ করি প্লাম্বার, তার মানে যখন আপনি লিডের সংখ্যাটা কম আসবে তখন ম্যানুয়ালি এইভাবে বিভিন্ন মানে একটা ইন্ডাস্ট্রির যত সিনোনিম আছে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, আমরা ওই সিনোনিম কিওয়ার্ডগুলো দিয়ে ব্যবহার করি। এটা লিঙ্কডইনের মাধ্যমেও সেম ওয়ে, এবং আপনি হচ্ছে যখন গুগল করবেন সিমিলার ওয়েতেই কিন্তু কাজ করতে হয়। এবং আরেকটা ব্যাপার আছে যে এখানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন যে পিপল অলসো সার্চড ফর, একদম সিমিলার, গুগল থেকেও আমরা জানি এই ব্যাপারগুলো থাকে। সো এই প্লাম্বারের সাথে সাথে প্লাম্বার এই ব্যাপারগুলো কিন্তু রিলেটেড। সো এখানে দেখবেন যে আমি যদি সেকেন্ড ট্যাবে যাই হয়তো ডিফারেন্সটা থাকতে পারে, এখানে হয়তো অন্য কোনো কিওয়ার্ড আসতে পারে। আচ্ছা, আসে নাই এখানে। ওকে, সো আপনি যে কিওয়ার্ডটা দিবেন অলওয়েজ চিন্তা করবেন যে ওই কিওয়ার্ডে যত সিনোনিম আছে, যখন আপনি লিডের সংখ্যাটা কম পাবেন তখন ওই সিনোনিমগুলো ব্যবহার করে করে আপনি ট্রাই করবেন এবং এখানে অ্যাপ্লাই করবেন অল ফিল্টার্স, দ্যাটস ইট। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের ব্যাপারটা, লিঙ্কডইনের ম্যানুয়াল ব্যাপারটা। আশা করি এখানে যত যে বিষয়গুলো আছে আমি আপনাদেরকে জানাতে পারছি। এখানে যে বিষয়গুলো আছে আদার্স আর তেমন কোনো বিষয় এখানে নাই আপাতত, ঠিক আছে। আর এই বিষয়গুলো আপনি আলাদাভাবে সার্চ করে দেখতে পারবেন, বিভিন্ন ব্যাপারগুলো আছে এখানে, ল্যাঙ্গুয়েজ ব্যাপার আছে, ইন্ডাস্ট্রি ব্যাপার আছে, এই ব্যাপারগুলো। আচ্ছা, তাহলে আমরা এখানে কোম্পানি পেজ দেখেছি, তারপরে রিক্রুটার যে লিড জেনারেশনের ব্যাপারটা আছে এইটা আমরা কীভাবে বের করতে পারি জবের ক্ষেত্রে ওইটা আমরা দেখেছি। আর একটা কিওয়ার্ড দিয়ে তার সিনোনিম ব্যবহার করতে হবে এবং ওইটা আমরা এই মানে টপ 10 ডিসিশন মেকার সেগুলো আমরা বের করতে পারবো। এটা হচ্ছে টোটাল লিঙ্কডইনের উপরের কাজটা। আচ্ছা, লিঙ্কডইনের আরেকটা ব্যাপার আছে, লিঙ্কডইন নিয়ে যখন আমরা এই ধরনের কাজ করি যারা বিগিনার আছে তাদেরকে আমি রিকমেন্ড করি যে আপনারা যে টুলসটা ব্যবহার করবেন, যেমনটা আমি
এইভাবে যে সার্চ করে আমি অনেকগুলো বের করতে পারবো আমার লিঙ্কডইন থেকে, বাট আই উইল নট গ্যারান্টি ফর ইউ যে আপনার লিঙ্কডইনটাও আপনি সেমভাবে ব্যবহার করতে পারবেন, বিকজ অফ যে মানে ইওর কন্ডিশনটা কী লিঙ্কডইনের, রাইট? সো যারা বিগিনার আছেন তাদেরকে রিকমেন্ড করি যে এই যে recruiting.net নামে যে একটা ওয়েবসাইট আছে এইটা ব্যবহার করার জন্য। এখানে আসার পর দেখবেন এটাকে অনেকেই আবার এক্সরে সার্চ বলে, হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে, এক্সরে সার্চ। এখানে এই লিঙ্কডইনটা এটা থাকবে, আপনি লিঙ্কডইনে ক্লিক করবেন, অ্যান্ড এখানে আসার পর আমরা এই যে প্লাম্বার যে ব্যাপারটা ছিল, সাপোজ ধরে নিচ্ছি যে এইটাই আমাদের কিওয়ার্ড, তো এটাই আমরা সেমভাবে হচ্ছে এখানে এই জব টাইটেলের এখানে আমরা প্লাম্বার কথাটা এখানে দিয়ে দিচ্ছি, প্লাম্বার। এবং কান্ট্রিজ, এখানে অল কান্ট্রিজ আছে, আপনি অবশ্যই এখানে যে কান্ট্রিটা ধরবেন সেই কান্ট্রিটা এখানে দিবেন। তারপর এখানে একটা ব্যাপার আছে যে লোকেশন অর কিওয়ার্ড টু ইনক্লুড, যেটা আপনি এখানে চাচ্ছেন আপনার রেজাল্টের মধ্যে আপনি ওই বিষয়গুলো চাচ্ছেন, এটা আপনি অ্যাড করে দিবেন এখানে। আর যেটা এক্সক্লুড মানে যেটা বাদ দিয়ে যাচ্ছেন এই ব্যাপারগুলো থাকবে এখানে। আর এডুকেশন এটা আমাদের দরকার নাই, কারেন্ট এমপ্লয়ের দরকার নাই, ওকে। আচ্ছা, এখানে এই ইনক্লুডটা তাহলে কীভাবে ব্যবহার করব আমরা এখানে? এই ইনক্লুডটা ব্যবহার আমরা ম্যাক্সিমামই জানি না, বা আমরা ওইভাবে মানে ভিডিও শেষ পর্যন্ত দেখি না আসলে। এখানে যেটা বলছে এটা বাদ দিচ্ছি। এর ব্যাপারটা হচ্ছে যে সাপোজ এই প্লাম্বারে আমরা যেমন সিও ফাউন্ডারটা খুঁজে বের করেছি, এক্সরের ভিতরেও আমরা কিন্তু এইভাবে বের করতে পারি। এখানে তারা এখানে জানাচ্ছে আপনাকে যে লোকেশন দিতে হবে এখানে, তাই না? লন্ডন অর প্যারিস, হ্যাঁ, এই ব্যাপারগুলো লোকেশন আর কিওয়ার্ড। সো আমরা যে টিক্সটা ফলো করি এটা হচ্ছে আমরা এখানে সিও কথাটা লিখে দেব, ঠিক আছে? এই সিও কথাটা লেখার পর আমরা এখানে ফাইন্ড দ্য রাইট পিপল অন লিঙ্কডইনে আমরা ক্লিক করলাম। আসার পর আমরা জাস্ট ওপেন ইন গুগল এখানে। তাহলে যেটা হবে, আশা করব আমরা যে ইউএসের তে যত আপনার এই প্লাম্বারের উপরে যারা সিও আছে বা ওনার আছে, এই রিলেটেড যারা আছে, তাদের লিঙ্কডইনের যে অ্যাকাউন্টটা এটা এখানে চলে আসবে, আমরা এটাই আশা করব এখানে, ওকে। সো অলরেডি আমরা এখানে রেজাল্টস কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ওকে। এবং এই যে সার্চ স্ট্রিংটা আছে এটা আমাদের বোঝার দরকার নেই যে কি আছে ওইখানে, আমাদের দরকার হচ্ছে রেজাল্টস। সো রেজাল্ট যদি আমরা পাই এখানে যে ওই রিলেটেড, তাহলে আমাদের জন্য ঠিক আছে এখানে, ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা সাপোজ ধরে নিচ্ছি যে এখানে আমরা শুধুমাত্র প্লাম্বারের উপরে যারা আছে এইটা, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব এটা এখান থেকে বাদ দিচ্ছি, দেন আবার ক্লিক করব এখানে। আচ্ছা, এখান থেকে বাদ পড়ছে মেবি, প্লাম্বার্স, দেন এখানে ইউএসএ, দেন সার্চ, ওকে। আপনি এখানে দেখতে পারবেন এই ব্যাপারগুলো কী কী আছে এখানে, ওকে। সো এখন আমাদের এই রেজাল্টটা হচ্ছে প্লাম্বার সহ, প্লাম্বারের রিলেটেড যারা আছে মোটামুটি তাদেরকেই আপনি পাবেন এখানে, প্লাম্বার। সো এটা হচ্ছে যারা নতুন অবস্থায় আছেন তারা লিঙ্কডইনের উপরে যে প্রেশারটা আমাদের আসে, মানে লিঙ্কডইনটা নতুন অবস্থায় যে পরিমাণে আমরা ব্যবহার করি তাতে আমাদের লিঙ্কডইনে অনেক মানে রিস্কে পড়ে যায় লিঙ্কডইন অ্যাকাউন্টটা নিয়ে। এই জন্য লিঙ্কডইনের উপরে ঝামেলা না করে আমরা এই এক্সরে সার্চটা নিয়ে কাজ করতে পারি বা কাজ করি। দেন এখান থেকে আমরা যেটা করি, যেটা আমি আগেই বলেছি, কখনোই আমরা মাল্টিপল ট্যাব ওপেন করব না, যেহেতু এটা কিন্তু আমাকে আবার লিঙ্কডইনের মধ্যেই নিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এটা কখনোই মাল্টিপল ওপেন করব না, সিঙ্গেল ওপেন করব অলওয়েজ, ঠিক আছে? এভাবে সিঙ্গেল ওপেন করব, দেন আমাদেরকে টুলস ব্যবহার করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের এক্সরের ব্যাপারটা, এক্সরে সার্চের ব্যাপারটা। এটা খুবই ভালো একটা টুলস। আপনি অনেক সময় আপনাকে বিভিন্ন যে কিওয়ার্ডগুলো আছে যখন আপনি ম্যানুয়ালি বের করতে পারছেন না বা লিঙ্কডইনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে সার্চ করে কাজ করতে পারবেন এখানে, ওকে। ভাইয়া এই এক্সরে সার্চটা কি আনলিমিটেড লিড প্রোভাইড করে? হ্যাঁ, এটা এখন পর্যন্ত এটা ফ্রি, এইভাবেই ব্যবহার করা যাচ্ছে সোফার। সো এটা সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। এখন পরবর্তীতে এটা কি করবে জানি না, আশা করি যে এটা এইভাবে থাকবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়
টুলসগুলো তাদেরও তো একটা বিজনেসের চিন্তাভাবনা থাকে যখন একটা প্রতিষ্ঠান এইভাবে দাঁড়ায়। সো তারা সার্টেন টাইম দেখা যাচ্ছে যে আপনার একটা ফ্রিতে ব্যবস্থা করে দিচ্ছে, পরবর্তীতে সামথিং কিছু একটা চার্জ করবে, বাট ফ্রি একটা অবস্থা থাকে এখানে। এটা এই যে দেখাচ্ছে কমপ্লিটলি ফ্রিতে এখন এখন পর্যন্ত আছে এখানে, এবং এক একটা সার্চে 100-র উপরে রেজাল্ট আপনি পাবেন। সো এটা যখন এইভাবে চলে আসে, আরও সিস্টেম আছে, যেমন এখান থেকেও সরাসরি আবার অনেক সময় ইমেল বের করার সিস্টেম থাকে, সেটা টুলসের মাধ্যমে, ওটা পরে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক্সরে ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটা। এছাড়াও কিন্তু এই যে টুইটারের ব্যাপারটা আছে, এগুলো দরকার হয় না আমাদের খুব বেশি, আমাদের এই লিঙ্কডইনটাই বেশি দরকার হয় এখানে। আচ্ছা, তাহলে এক্সরে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হচ্ছে। এখন আমরা তাহলে লিঙ্কডইনের উপরে এবং এক্সরের উপরে, অর্থাৎ লিঙ্কডইন নিয়েই যে কাজগুলো আমাদের ছিল মোটামুটি আমরা ক্লিয়ার এখানে, যে কীভাবে কাজগুলো ম্যানুয়ালি করতে হয়। এখন আর একটা ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে ইটস নট লিঙ্কডইন, আপনাদের লিঙ্কডইনের ব্যাপারটা না, এটা লিঙ্কডইনেরই ব্যাপার, কিন্তু আমরা সেটা গুগল করব আর কি, ঠিক আছে? হ্যাঁ, গুগল করব যে আমরা সাধারণত যেমন প্লাম্বার যে ব্যাপারটা ছিল, আমরা এটা নিয়েই কাজ করি। প্লাম্বার সিইও ইউএসএ, অনেকেই এইভাবে সার্চ করে, অনেক মানুষ আছে আমরা এইভাবে সার্চ করি, মানে যারা একদম বিগিনার অবস্থায় আছে। সেক্ষেত্রে যেটা হবে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লাম্বারের ইনফরমেশন আসবে, কিন্তু আমরা যদি এইভাবে সার্চ করি প্লাম্বার সিইও ইউএসএ, তাহলে কিন্তু আমাদের ইমেল কালেকশনের যে ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, তাই না? সো এখানে আমরা যে কাজটা করব, সিও লিঙ্কডইন কিওয়ার্ডটা দিব এখানে, দেন ইউএসএ। তাহলে যেটা হবে, দুইটা রেজাল্টের মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। প্রথমের যে রেজাল্টটা ছিল সেখানে ইউটিউব ভিডিও, গুগলের অনেক কিছু, এই বিষয়গুলো হাবিজাবি অনেক বিষয় চলে আসছিল। বাট এখন যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, এখানে শুধুমাত্র লিঙ্কডইন দেখাচ্ছে, বিকজ অফ আই ইনক্লুডেড হেয়ার লিঙ্কডইন কিওয়ার্ড, ঠিক আছে? সো এখন বিষয়টা আরও ইজি না, যে এখানে আমরা এই যে লিঙ্কডইনের ব্যাপারগুলো পাচ্ছি নাইসলি। সো এখান থেকে আমি ওপেন করতে পারবো ওই যেভাবে আমাদের কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। সো এটা হচ্ছে ব্যাপার। সো এখানে আপনার যে বিষয়টা আমি লিঙ্কডইনে বলেছি, যে আপনি টপ 10 ডিসিশন মেকার দিয়ে যখন আপনি কাজ করবেন, এখানেও সেম, এখানেও সিইওর যে জায়গাটা আছে এখানে আপনি ওনার দিচ্ছেন, তাই না? ওনার, এখন দেখবেন যে ওনার যারা আছে তারা আসবে। মানে কে বলে যে শুধুমাত্র লিঙ্কডইনে সার্চ করতে? আমাদের অসংখ্য ওয়ে আছে ম্যানুয়ালি এইভাবে খুঁজে বের করার জন্য। সো এখানে আপনার হাতে যদি এখন ফাউন্ডার থাকে, ফাউন্ডার দিবেন, মানে যারাই থাকবে তাদেরকে আপনি দিবেন, এখানে কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার আছে এখানে, যে ওনার লিঙ্কডইনটা বাদ দিচ্ছি, এটা আমরা হচ্ছে ওকে, এখানে ইউএসএ থাকবে, স্পেস দিচ্ছি, দেওয়ার পরে @gmail, gmail.com। তার মানে এখানে প্লাম্বার রিলেটেড যারা ওনার আছে তাদের কারোর যদি জিমেল থাকে, আচ্ছা এই কাজটা কেন করি, যে এই যে জিমেলের ব্যাপারটা নিয়ে, এখন আমরা সবাই জানি যে আমাদের ওই যে ইমেলের একটা ব্যাপার আছে, একটা হচ্ছে বিজনেস ইমেল আর একটা হচ্ছে আমাদের জেনারিক ইমেল যেটা বলি আর কি। সো এই জিমেলটাও কিন্তু কাইন্ড অফ হচ্ছে আপনার বিজনেস ইমেল, কিন্তু একজন ব্যক্তি, সে তো মানুষ, এটা একটা বিজনেস পারপাসে ব্যবহার করে, আর একটা হচ্ছে আপনার তার পার্সোনাল বিভিন্ন ফ্যামিলি, তার দেখা যাচ্ছে যে ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে শেয়ার করে থাকে, সেই বিষয়গুলো তারা সে আপনার বিজনেস রিলেটেড যে মেইলটা থাকে এটাও দিতে পারে, অথবা জিমেলটাও দিতে পারে। তার মানে হচ্ছে ব্যাপারটা কি, যে এটা আমরা বিজনেস হিসাবেও নিচ্ছি, পার্সোনাল হিসেবেও নিচ্ছি। তো এটা কেন সার্চ করলাম, এটা কারণটা হচ্ছে যে কিভাবে একটা জিমেল আমরা খুঁজে বের করতে পারি একটা কোম্পানির, মানে তাদের ওনার হিসাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি এখানে খুব সহজে বোঝার জন্য আমি যদি Ctrl+F দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কালার যেখানে যেখানে চলে আসছে,
এই যে ইয়েলো কালার, আমি স্ক্রল করি, আপনারা সবাই দেখতে পাবেন, দেখবেন যে সবার এখানে কিন্তু জিমেল আছে এবং প্রত্যেকটাই হচ্ছে প্লাম্বিং কোম্পানি, প্রত্যেকটাই প্লাম্বিং কোম্পানি। তার মানে আপনার জন্য খুবই ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে ইমেল ফাইন্ডিংয়ের ব্যাপারটা, এবং আপনি চাইলে এই কোম্পানি তাদের ফাউন্ডার ওনারকে খুঁজে বের করতে পারবেন। অলরেডি এখানে নাম আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাই কিন্তু তার নাম, এই ব্যক্তিটা, উনি হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার এবং ওনার হিসেবে কাজ করে। সো গুগলের কাছে অসংখ্য রেজাল্টস এখানে আছে। সো আপনি এইভাবে করেও কিন্তু বের করতে পারবেন। আপনি চাইলে ইয়াহু, হটমেইল, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারেন এখানে। ওকে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, এছাড়াও আমাদের এইখানে যে সার্চের ব্যাপারটা আছে, আমরা যে ইমেলের ব্যাপারটা কিন্তু এটা মানে বিজনেস ইমেল যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আমরা এখানে এই সার্চিং কিন্তু আনতে পারবো না। কারণটা হচ্ছে এখানে আমাদের বিজনেস যেটা হবে, এটা হবে কি, জিমেলের জায়গাটাতে তার কোম্পানির নাম থাকবে। ঠিক আছে, মনে করেন পিটি, তার একটা কোম্পানির নাম, কিন্তু এই পিটিটা এক্সিস্ট তো অবশ্যই থাকতে হবে। এটা যদি মানে এক্সিস্টই না করে তাহলে তো এটা আসবে না কখনো, তাই না? এই ধরনের ইমেল আসবে না। সো এই জন্য বিজনেস নাম দিয়ে আমরা দিতে পারি না, কারণ আমরা বিজনেস জানি না, আমরা আসলে বিজনেস খুঁজতেছি। ওকে, আর যদি আপনি এমন হয় যে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, লেটস সি যে আমরা ধরেন আপনি একটা কোম্পানি আপনি পেয়েছেন, এই কোম্পানিটা ধরি লোকাল প্লাম্বিং হাবিজাবি, এটা আছে, আমি এটা ওপেন করি। এগুলো সব মানে টিপস অ্যান্ড ট্রিক্স, শর্ট বিষয়গুলো, বাট এটা পাওয়ার আছে, এই বিষয়গুলো নিয়ে কাজ দরকার হবে অনেক সময়। এখানে সাপোজ আপনি চাচ্ছেন যে একটা ইমেল বের করার জন্য, এখানে তো নর্মালি তো ইমেল থাকেই। এই যে ব্যাপারগুলো দেখেন, জিমেল আছে কিন্তু এখানে, তারা জিমেল ব্যবহার করছে। তারা চাইলে কিন্তু এখানে তাদের এই ডোমেনটা ব্যবহার করে তাদের কিন্তু এখানে একটা বিজনেস ইমেল দিতে পারতো, বাট দেয় নাই তারা। এটা ইস্যু না। এখন আমরা এখানে জাস্ট এই ডোমেনটা কপি করলাম, কপি করার পর @এর পরে .com, ওকে। সো এইটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি, অথবা এটা টোটালটাই বাদ দিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা চাচ্ছি যে এই কোম্পানির কোনো ইমেল অ্যাড্রেস ওই এই গুগল থেকে আসলে পাওয়া যায় কিনা। আমরা এখানে জাস্ট ইন্টার প্রেস করলাম, বিকজ অফ যে আমাদের কাছে কিন্তু এটা ছিল, মানে এই ডোমেনটা ছিল। তো এখানে আসার পর @ এই বিজনেস ইমেল তারা আসলে ক্রিয়েট করে নাই, ঠিক আছে, তারা জিমেল ব্যবহার করছে। অ্যাকচুয়ালি করছে কিনা এটা যদি দেখার জন্য আমাকে আবার Ctrl+F দিতে হবে এখানে, ওয়েট। না, অ্যাকচুয়ালি তাদের কিন্তু এখানে বিজনেস ইমেল নাই, তারা ক্রিয়েট করে নাই। সো লেটস সি আমরা অ্যানাদার একটা কোম্পানি দেখি যেখানে থাকার পসিবিলিটি আমরা আশা করব যে আছে তাদের, এটা দেখানোর জন্য আপনাকে। সো এই কোম্পানিটা আমরা ওপেন করি, সেমভাবে আমরা কাজটা করব। তাদের জাস্ট এইটা নিব, অ্যান্ড এখানে আসার পর @এর জায়গাটাতে আমরা এখানে এটা ইন্টারপ্রেস করি। লেটস সি যে তাদের কোনো বিজনেস ইমেল আছে কিনা এখানে। আচ্ছা, এইখানে আমরা কিছু একটা পাচ্ছি, এর কারণটা কিভাবে বুঝলাম আমি, এখানে দেখতে পাচ্ছেন এই যে 1/6 আছে এখানে। আমি নেক্সট যাচ্ছি, এখানে .com আসছে, বাট আমরা চাচ্ছি হচ্ছে তাদের সহ, তার মানে এখানে আমাদের দিতে হবে এখানে। আচ্ছা, এদেরও বিজনেস ইমেল নাই এখানে। সো আমরা এইভাবে এখানে কিন্তু দুইটা চেক করলাম, নাই তাদের, মানে তাদের ওয়েবসাইটে এই ধরনের কোনো বিজনেস ইমেল তারা অ্যাড করে নাই। ওকে, সো এইভাবে অনেক বিষয় আছে। যখন লিড ইমেলটা কালেক্ট করতে পারি না, তখন অনেকভাবে মানে আপনার মাথায় যতগুলো ওয়ে আসবে সব কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এইখানেও তারা ব্যবহার করছে জিমেল, বাট তারা কিন্তু একটা বিজনেস ইমেল কিন্তু ব্যবহার করতে পারে, এবং হয়তো তারা করছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, বা নাই এখানে আপাতত অ্যাড করে নাই। ঠিক আছে, ওকে। ভাই এইভাবে সার্চ করে পরে যদি যেটা পাই ওইটা যদি পরে ভেরিফাইড না হয়? হ্যাঁ, ভেরিফাইড যদি না হয় সেক্ষেত্রে তো আমরা ওটারও বাদ দিব। কারণটা হচ্ছে মানে এখানে ধর একটা হুম, জিমেল পাই, মানে বিজনেস ইমেল পাইলাম, পরে যদি এটা মানে
ভেরিফাইড না হয় বা এটা বুঝবো কি করে যে এটা ওইরকম ভেরিফাইড? আচ্ছা, এইখানে যদি আমরা এই ধরনের একটা জিমেল যদি পাইতাম, তাহলে অবশ্যই গুগল এখানে আমাদের শো করতো। তো গুগলে যখন আছে তার মানে এটা ওয়েবসাইটে কোথাও না কোথাও আছে, এটা আছে, দ্যাটস ওয়াই কিন্তু গুগল আমাদেরকে দেখাচ্ছে। গুগল কিন্তু এটা বানাবে না, এই কোম্পানি তারা এই জিমেলটা বা ইমেলটা তৈরি করছে এবং ওইটাও তাদের ওয়েবসাইটে ইনফরমেশন আছে। গুগল ক্রলিং করে সেই রেজাল্টটা আমাকে দেখাচ্ছে, তার মানে এটা ভ্যালিডিটি হওয়ার চান্সটা অনেক বেশি আছে। আচ্ছা, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস তাহলে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ যে বলেন। আমি লিঙ্কডইনটা গতকালকে এটা অর্গানাইজ করছিলাম আর কি। হ্যাঁ, তো আপনি একটু দেখে দিতেন ভালো হয়তো, আচ্ছা তাহলে লিঙ্কটা কোনো আপনি, কারেকশন করা লাগবে কিনা। হ্যাঁ আপনি এখানে শেয়ার করেন। হ্যাঁ।